সংবাদ 52-24 ঘন্টার খবরে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি তাহলে ইসলাম। মুন্সিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় দুর্ঘটনায় 3 শিক্ষার্থীর পা ভেঙে পড়েছে, পরিবার আর্থিক সংকটে। মুন্সিগঞ্জ থেকে সাইফুল ইসলাম কামালের প্রতিবেদন। মুন্সিগঞ্জ সদর উপজেলার বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 20 অক্টোবর ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা, যার ফলে 3 শ্রেণীর শিক্ষার্থীর পা ভেঙে গেছে। সাতজন আসছিলাম, 7জন থেকে 3জন ফাল দিছি, আর বাকিরা গাছ দিয়ে নামছে, আর সে পতাকা দিয়ে নামছে। সাড়ে তো কইছিল ছাদ পরিষ্কার করাইতে। আহতরা বর্তমানে বিছানায় শুয়ে দিন পার করছে, চলাচল করতে পারছে না এবং পরিবারগুলো গভীরভাবে আর্থিক সংকটে ভুগছে। পরে বললাম যে স্যার, মঙ্গলবারে তো স্কুল খোলা থাকে, তাহলে আপনি আসেন। স্যারেরা আয়সা চলে দেখে গেল, আর এর মধ্যে একদিনও ফোনও করলো না, আর ভালো মন্দ জিজ্ঞাসা করলো না যে কেমন আছে আমার ছেলেটা, ভালো মন্দ কিচ্ছু জিজ্ঞাসা করলো না। স্যার দেখে বললে গেল, সায়নের আম্মু আপনি চিকিৎসা করান, আমরা ব্যবস্থা নিব। এতলামতি স্যার, আমি অনেক গরিব মানুষ, আমি মানুষের বাসায় থাকি, আমার বাড়ি নেই, ঘর নেই, আমার স্বামী অসুস্থ মানুষ, একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারে না। ব্যবস্থা করে না, কারণ আজকে আমাকে যতটুকু সম্পদ আছে বা আমরা চিকিৎসা করতে পারতেছি, কারণ এমনও আরো 2টা বাচ্চা আছে, কোনো সামর্থ্য নাই যে চিকিৎসা করানোর মতন। ঘটনার সময় শিশুরা ছাদ থেকে লাফিয়ে মৌমাছির কামড় এড়ানোর চেষ্টা করছিল। এর ফলে জহিরের ছেলে জাহিদ এর 2টি পা, শফিক দেওয়ানের ছেলে শাওনের 2টি পা এবং হানিফ ব্যাপারীর ছেলে মাহফুজের 1টি পা ভেঙে যায়। দৈনন্দিন চলাচল কোলে করে সম্ভব হচ্ছে। ভুক্তভোগীর পরিবারগুলো অভিযোগ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দায়িত্বশীল শিক্ষকদের অবহেলা এই বিপজ্জনক পরিস্থিতির মূল কারণ। তারা দাবি করেছেন শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও প্রতিষ্ঠানের দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অফিসার আসবে তুমি ছাদগুলো পরিষ্কার করো। তো ওই ক্ষেত্রে একজনের বললেই 5-6 জন মিল করে যায়। তো ওই ক্ষেত্রে স্যাররা বলছে যে আমরা কেউই বলিনি, একজন তো বলছে যেহেতু ছাদে ওঠানোর জন্য একটা সিঁড়ি আছে, ওটার দোতলা থেকে আবার চঙ্গ দিয়া 3 তলা ওঠানো লাগে, 3 তলায় কোনো সিঁড়ি নেই। ওই ক্ষেত্রে বাচ্চারা গেছে ওই চাবি নিয়ে, রাসেল স্যার বলছে ওই যে চাবি আছে ওখানে, যে ওখান থেকে চাবি নিয়ে যাও। তো ওখান থেকে গেছে বাচ্চারা, এখানে 7 জন ছিল, 4 জন নামতে পারছে, আর ওরা 3 জন ফাল দিছে। 2 জনের 2 পাই ভাঙছে, আর একজনের 1 পাও ভাঙছে। ফোন দিছে একজন বাজার থেকে যে বাচ্চা এরকম যে কাগজ দিয়ে পেঁচায় বাজারে নেওয়া হয়েছে, বললাম ওকে কামড়েছে। তখন শুনি নাই যে বাচ্চা দোতলা থেকে লাফ দিছে। ওই মুহূর্তে আমার বাবা আর আমি যাই বাজারে, গিয়ে দেখি আমার বাচ্চা নাই। রাসেল স্যার 7 জন শিক্ষার্থী নিয়ে উনি সিএনজি ভাড়া করে যাইতেছে, আমি গিয়ে আধা রাস্তায় গিয়ে তাদের পাই, বগলতলায় গিয়ে পাওয়ার সাথে সাথে আমার বাচ্চা আমার সিএনজি নিয়ে যাই সদরে। তো চিকিৎসা করাইতেছে, 2টা সুই দিছে। তো আমার ছেলে দাঁড়াইতে পারে না। আমি বারবার বলতেছি যে আমার ছেলে দাঁড়াইতে পারে না, আমার ছেলে পাও চিকিৎসা করেন। তারা বলতেছে কিছু না, যাইবো কেন, সমস্যা নেই। ছেলের পাও ফুলে গেছে গা। ওই মুহূর্তে যখন আমার বাবা আমার হাজবেন্ড ঢাকার থেকে আসছে, আমার বাবার সাথে গেছে, যখন চিল্লাচিল্লি করে তখন এক্সাই দেয় একটা প্রাইভেট থেকে এক্সাই করার পরে দেখি আমার ছেলের পাও দুটাই ভাঙ্গা। তো তখন ওই মুহূর্তে এনে চিকিৎসা করবো না, যে পরবর্তী সকালে পরের দিন সকালে 10টা বাজে পাও চিকিৎসা করবো, এতক্ষণ আমার ছেলে রাখা কোনো সম্ভব না। তো ওই মুহূর্তে আমরা যখন ডাক্তারের কাছে পরামর্শ করি, তারা উপরে ফোন দেয়, ওখান থেকে আমার পোলারে বলছে যে ঢাকা মেডিকেল রেফার করতে। তখন ওই মুহূর্তে সন্ধ্যা 6টা না 7টা বাজে, তখন ঢাকা যাই, আমরা নিয়ে যাই অ্যাম্বুলেন্সে করে আমার ছেলের। যেহেতু একটু ভুল হয়ে গেছে, এটা স্বীকার করলে কোনো দোষ নেই, কারণ আমরা হইলো অভিভাবক, কারণ আমাকেও ক্ষিপ থাকতেই পারে, কারণ আমরা বাচ্চারা পারে স্কুলের লেখাপড়া করার জন্য, কোনো ক্লিনারে কাজ করার জন্য না। কারণ যদি আজকে আমার বাচ্চা এরকম হয়েছে, ভবিষ্যতে যদি আর কারোর বাচ্চা না হয়, স্যাররা ওই নিয়ম মতনই চলতে হইবে। করার জন্য সাফাই করার জন্য পাঠাই না, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা সাফাই করার জন্য স্কুলে পাঠাই না। আমাদের পরে হ্যাগো দায়িত্ব কিভাবে বাচ্চারা ঠিক থাকবো না থাকবো, এটাই কথা, আমাদের ন্যায্য বিচার চাই আমরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাদ পরিষ্কারের সময় শিশুরা দুর্ঘটনার শিকার হয়। পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেছেন, শিক্ষকরা ঘটনার পর দায়িত্ব পালনের পরিবর্তে ঘটনাটিকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। ঘটনার 10 দিন পর 29 অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা পাঠাইনি, ঠিক আছে পাঠাইনি, ওরা ক্লাস করতেছিল না, এক ক্লাসে তো 7 জন বাচ্চা ছিল, 7 জন বাচ্চাদের ক্লাসে নাই ব্যাগগুলো আসিল, সেটা তাদের খেয়াল করা দরকার না যে 7টা বাচ্চা নাই গিয়ে ব্যাগগুলো আছে, ওরা কোথায়। প্রশাসন জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে পরিবারগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। সাইফুল ইসলাম কামাল, সংবাদ 52-24 ঘন্টার খবর।